গৌরীকে জ্বর এসছে বলেছি। বাচ্চারা স্নান করেছে, দেখো মুখটা দেখো কেমন করে আছে, আবার পুরো শুকিয়ে গেছে। আর কাল তো পড়ে গেছে, বলেছিলাম যে বিছানা থেকে পড়ে গেছে। সত্যি আমি কেয়ারলেস মা যার বলে, একেবারে ওর পাপা আর আমি দুজনে না খুবই গিলটি ফিল করেছি, যার জন্য যে একদিন মশারি টাঙায়নি। তো আমি জানি ঘরে এসি চলছে, তো মশার কোনো ব্যাপার নেই, সেই জন্য আমি বিপ করছে। দেখি জ্বর কতটা এলো দেখি। এই যে 100.3 জ্বর এসছে। আর ওই যখন যখন মশারি টাঙাইনি, শুয়ে ঘুমিয়ে পড়েছি না, সারাদিন ওর পিছনে সময় দিতে নিয়ে কখন টায়ার্ড হয়ে থাকে, সেই জন্য আমি দুপুরে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ওর পাপাও কাজ ছেড়ে শুতে শুতে রাত 2টো বেজে যায়, আমাদের শুতেই রাত 2টো বেজে যায়। তো ও ঘুমিয়ে পড়েছে, আমিও দুজনেই ঘুমিয়ে পড়েছি ওর পাশে করে নিয়ে, মাঝখানে ওকে রেখে ঘুমিয়ে পড়েছি। তো আর উঠতেই পারিনি যে মশারি টাঙাবো। ওর পাপা একবার ডেকেছিল যে সেটি উঠে মশারি টাঙিয়ে দাও, কিন্তু আমি পারিনি আর টাঙাতে। আর সত্যি বলতে কি, জানি যে ও পাপা মা মামার দুজনের মাঝখানে রয়েছে, ওর কোনো সমস্যা হবে না, সেই কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর সকাল ঠিক 6:30 বাজে ও অ্যালার্ম ক্লকের মধ্যে 4টে থেকে উঠে বসে খেলে। তো আমি ওকে পাকড়ে ধরে রেখে আর খেলছিলাম, ঘুমাচ্ছিলাম। ঘুমাইটা না জেগেছিলাম, ওকে দেখছিলাম। কিন্তু ওই ভোরের টাইমটাতে বা সকাল টাইমটা কখন তন্ডা পড়ে গেছে চোখে না, হট করে চোখটা বন্ধ করেছি। আর ওই হাত ছাড়িয়ে কখন গিয়ে যে খাটের পাশে, ওই খাটের মানে যে পাশ থেকে ঝুঁকে খাটের যে নবগুলো হয় খোলার জন্য, ওই নবগুলো নিয়ে ও খেলতে যায়। আর আমি ওকে পাকড়ে ধরে থাকি সবসময়। ও মনে করছে মাম্মা আছে কি, সেরকম একটা কিছু ভেবে ও ওখানে নবটা ধরতে গেছে, আর আমার হয় ঘুমাচ্ছি। আর মাথাটা উল্টে দাম করে যে আওয়াজ হয়েছে না, বাবা আর আমি পুরো চোখ বার করে চিৎকার করে কাঁদতে নিচে নেমে গেছি, যে বিছানার পর থেকে এক লাফে নিচে নেমেছি, যে আমার বাচ্চা পড়ে গেছে। ওকে যখন করে দিয়েছি না, ওই এভাবে পাশে ফিরে শুয়ে কাঁদছে। আর ওর পাপার তো অবস্থা মানে কী বলবো, বলার ভাষা নেই। ওর পাপা মানে শুধু গলা ফাটিয়ে চিৎকার করেছে, মা উঠে পড়ো গেটটা খোলো, ওর মাথা বসিয়ে দেবো। মানে দরজায় গিয়ে আমি তো মানে দুম করে মেরে পা দিয়ে মেরে দরজা খুলে দিয়েছি, তুই দরজাটা খোলো, ওকে মাথা বসিয়ে দিতে হবে। হ্যাঁ বাবা, তোমার জ্বর এসছে আমি জানি। তো তারপরে ওর দাদাই ঠাম্মি সব দরজাটা খুললো, বরফ দিলাম। কাল ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম বিকালে। সকালে ঘটনা ঘটার পরে সকালে ডাক্তারকে ফোন করেছিলাম, কিন্তু নট রিচেবল বলার জন্য আমি ডাক্তার দেখতে যাইনি। পরে বিকালে গিয়েছিলাম, গিয়ে ডাক্তার দেখালাম। তো ডাক্তার বলে পড়ার জন্য কোনো অসুবিধা কিছু হয়নি, আর ঠান্ডা সর্দি লাগা সেরকম কিছু ছিল না তখন। তবে যখন বাড়িতে ফিরেছি তখনও অসুস্থ ছিল, কিন্তু ঠিক আজকে ভোরে কাল যেহেতু বরফ দিয়েছিলাম না অনেকটা, জলটা কিছুটা মেখেছে। আর কাল বডি ম্যাসাজ করে দিয়েছিলাম বলে একটু শ্যাম্পু করে দিয়েছিলাম, বডি ওয়াশ দিয়ে ওকে পুরো স্নান করিয়েছিলাম। এই দুটো কারণে হয়তো ঠান্ডা লেগেছে। আবার এসিতে অনেক সময় গা খুলে রেখে ঘুমাই, হয়তো জামাটা খুলে দিয়েছি ঘাম হচ্ছে দেখে, তার কিছুক্ষণ পর পাপা হয়তো এসি চালানো। এরকম একটা কেয়ারলেস ব্যাপারটা ঠিক হয়ে গেছিলো 2 দিনের মধ্যে। সেই ঠান্ডাটা চেপে থেকে আজকে জ্বর এসেছে। ঠিক মানে ও 4টের সময় উঠে খেলেছে, 5টার সময় আমাকে খাইয়েছি, তখনও জ্বর ছিল না। ঠিক 6টা বাজে তখন দেখলাম ছেলে কাঁপছে, আমাকে ডাকছে, সমানে হাত দিয়ে গায়ে সমানে মারছে, কিন্তু বুঝতে দুর্বল একটা হাতের মার। ওকে যেভাবে মানে পাকতে ধরে সেরকম আদর করতে গিয়ে দেখি যে কপালটা গরম লাগছে। আমি কী হলো, ওর পাপাকে ডাকলাম যে দেখো মনে হচ্ছে জ্বর আসছে, ওর মনে হচ্ছে। ওর পাপা গায়ে হাত দিল, দেখে যে হ্যাঁ মাথা শুধু না গাটাও গরম। তখন বুঝলাম যে ওর জ্বর এসছে। তারপর থেকে যে কী জ্বরে পড়লো ছেলেটা, মানে ও কখনো এত ঘুম ঘুমায় না, এত রেস্ট কখনো ও করে না, এত রেস্ট কখনো ও করে না। ও মানে একটা সেকেন্ডের হিসাব রাখে, দুষ্টুমি করতেই হবে। সেই ছেলেটা আজ সারাদিন ঘুমিয়েছে, কী বাজেভাবে যে ঘুমাতে ও মানে মুখে যেরকম শব্দ করে, ক্লান্তি একটা কষ্ট ভাব। আমি ওকে ছেড়ে আজকে 1 সেকেন্ড উঠিনি এখনও পর্যন্ত। আমি সকাল থেকে এখনও পর্যন্ত সেই সকালবেলা উঠে চা করে দিয়েছিলাম, খেয়েছিলাম। সেই চায়ের পর থেকে এখন 2টো বাজে যাচ্ছে, আমি এখনও পর্যন্ত একটু জলও খাইনি। ওর মুখে পুরো বসে আছি। তারপর ওকে তুলে স্নান করিয়েছি, ও যখন ঘুম থেকে উঠে স্নান করিয়েছি। এবার ওকে খাবার রেডি করে নিয়ে এসেছি। জ্বরটা মেপে দেখলাম 100 উপরে উঠে গেছে। এবার ওকে আমি ওষুধ খাওয়াবো, তারপর ওকে আবার শুয়ে দেবো। জানি না যে কখন কী হবে ঠিক হবে। চোখটা পুরো ঘোলা হয়ে গেছে, চোখটা ছলছল করছে, খুব বাজে লাগছে। পড়ে গেছে, তারপরে জ্বর এলো না, পুরো মানে দিনগুলো যেন খারাপ যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে মা হিসেবে মানতে সত্যি খুব কষ্ট হয়।
ওর পাপা তো একবার করে ফোন করছে আর বলছে বাবুর খেয়াল রাখো, বাবু কিন্তু বাবুকে ছেড়ে উঠবে না, একদিন তুমি কষ্ট করো কিন্তু বাবুকে ছেড়ে উঠবে না। ওর পাপা থাকলে বোধহয় আমাকে মানে এত কষ্ট করতে হতো না, ওর পাশে সারাক্ষণ মনেই বসে থাকতো, কাজ ফেলে ওর জন্য বসে থাকতো। কালকে পড়ে গেছিলো দেখে ওর পাপা কাজ ফেলে রেখে ওর কাছে ছিল, ডাক্তারকে নিয়ে গেছিলো, তাদের যাইনি বলে আমার কাজ পুরো ক্যান্সেল। ড্রাইভারকে ফোন করে বলে দিল যে আমি আজকে গাড়ি বার করবো না, তুমি বাড়িতে থাকো, আর অন্য কোনো জায়গায় বুকিং করতে পারো। একদম যাইনি, কাজে যাইনি। জানি না কখন ওর শরীরটা সুস্থ হবে, ওকে এখন ওকে খাইয়ে দেবো। তো এখন আমি ভিডিওটা কাট করছি, ওকে খাইয়ে দেবো আমি। আর সত্যি বলতে কি মুড একদম ভালো নেই আজকে, খুব খুব বাজে লাগছে।